प्लीज सर आप प्लीज आप देखना है हाँ বাংলাদেশের মাইমিংসিং। তোর নাম কি আপনার? এখন বাংলাদেশের পরিস্থিতি কি? গতকালকে আমরা যতদূর জানি যে ক্র্যাকডাউন হয়েছে, স্বাভাবিক আছে, নরমালি আছে। আপনি কি মানে কি উদ্দেশ্যে আগরতলায় এসেছেন আপনারা? আমরা চিকিৎসার জন্য আসছি। এখন তো আমরা জানি যে এই দিকটা অনেকটাই ভিড়ভাড় থাকে। আজকে কেমন দেখলেন ল্যান্ডপোর্টে লোক কেমন রয়েছে? আছে মোটামুটি অন্যান্য সময়ের তুলনায় একটু কম। আর নিরাপত্তা ব্যবস্থা এখন কেমন? হ্যাঁ ভালোই আছে। ইন্দোবঙ্গ প্রজেক্টে তো সেখানে আমাদের রামরাইল বামনবেড়িয়া ওইখানে আমাদের ক্যাম্প অফিস ছিল। তো আমাদের 3টে ক্যাম্প আছে, 3টে ক্যাম্পে সবাই আমরা এক জায়গাতেই একত্রিত ছিলাম। ক্যাম্পে কোনো রকম ঝামেলা হয়নি, কিন্তু আশেপাশের অঞ্চলে অনেক জায়গায় অনেক অপ্রীতিকর অনেক ঝামেলা অনেক ঝঞ্ঝাট হয়েছে। তো সেই জন্যই আবার যখন কাজও বন্ধ হয়ে গেল, সরকারি চেঞ্জ হয়ে গেল, তো আমাদের তার থাকার এখন এই মুহূর্তে তো কাজ বন্ধ। সেই জন্য আমরা সবাই চেষ্টা করছি ফিরে যাওয়ার, যদি আবার কাজ শুরু হয় তখন আবার দেখা যায়। আপনারা যে ক্যাম্পে রয়েছিলেন এখানে পর্যাপ্ত নিরাপত্তা ছিল? নিরাপত্তা কে দেবে স্যার? নিরাপত্তা যে দেবে সে নিজেই নিরাপদ না। নিরাপত্তা সেরকমভাবে শুরুতে ছিল, প্রথম দিকে আগের 2 সপ্তাহ ছিল, তারপর লাস্টে 3-4 দিন নিরাপত্তা নিজেই নিরাপত্তাহীনতায় ভুগছে। আপনার নাম এবং কোথায় বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতা। আমার নাম অজিতাবু পাল। মানে অনিশ্চিত হয়ে গেল প্রকল্প। এখন প্রজেক্ট এখন কী করবে, নতুন সরকার এসে প্রজেক্ট করে তারপর প্রজেক্ট হবে, তখন আবার আমরা আসবো। কারণ ইন্ডিয়ান কোম্পানি দেখতে পেলে ওরা রেগে যাবে, চিৎকার তখন বাকি আর ওদের কোনো ইস্যু নেই। ইন্ডিয়ার উপরে একটু বেশি পরিস্থিতি অনেক মানে শান্তশিষ্ট, কোনো সমস্যা নেই, মানুষজন সুন্দরভাবে চলতেছে, রাস্তাঘাটে কোনো জাম জম বা কোনো লোড পারে এরকম কোনো কিছু নাই। আচ্ছা, কালকে যখন পদত্যাগ করেছিলেন আপনি কোথায় ছিলেন? আমার বাড়িতে ছিলাম। আচ্ছা, আমার এলাকায় এখানে বর্ডারের পাশেই। আচ্ছা, কোনো রকম অসুবিধা হয়েছে? না, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন কোথায় যাবেন আপনি? এখন আমি চেন্নাই যাব মেডিকেলের ভিসা, আমার মেয়েকে চিকিৎসা করানোর জন্য, ক্যান্সারের। আর এখন কেমন চলছে মানে সার্বিক? এখন দেখে আসছি যেটা মানে স্বাভাবিক আছে, কোনো সমস্যা নেই। আর এখানে পুলিশ প্রশাসন বা আধিকারিকের সঙ্গে? পুলিশ প্রশাসন নাই, কিন্তু আর্মি আছে। আর্মিরা সব মানে নিয়ন্ত্রণ করতেছে, সব কিছু আর্মিরা দেখাশোনা করতেছে। আসার সময় এলাকার জনগণের সঙ্গে কথা হয়েছে, কি বললো তারা? ওরা কি বলবো, এরা বলতেছে কোথায় যাচ্ছ, আমি যাচ্ছি। সবাই জানে যে আমি তো ব্যবসা করি, তো সবাই জানে যে আমি ইন্ডিয়া যাব মেয়ের চিকিৎসার জন্য। আজকে ডেট ছিল, সবাই জানে। আশেপাশে দোকানদারের বাজারে 18 বাজারে সবাই জানে মোটামুটি। আজকের এই ডেটে 6 তারিখে আমার ফ্লাইট, চেন্নাই যেতে 8 তারিখে আমার অ্যাপয়েন্টমেন্ট ডাক্তারে, 2 দিন আগে ডেট। আপনার নামটা? নাম মোহাম্মদ খোকন, আনিসুর রহমান খোকন। ধন্যবাদ।